ধরণী পৃথু মহারাজের ক্রোধে ভীতা হয়ে প্রাণ ভয়ে গৌরূপ ধারণ করে ব্যাধ কর্তৃক অনুদ্রুতা মৃগীর মতো পলায়ন করতে লাগলেন। আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, ভক্তজীবনী, সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা। আজ শুনবেন পৌরাণিক গল্প পৃথু উপাখ্যান। পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন। 1330 বঙ্গাব্দের 15ই ভাদ্র শনিবার সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকায় পৃথু উপাখ্যান নামে একটি পৌরাণিক গল্প প্রকাশিত হয়। কিংবদন্তি রাজা পৃথু সম্পর্কে নানান গল্প পাওয়া যায়। পুরাণ অনুযায়ী প্রজাবৎসল মহাত্মা অঙ্গরাজের পুত্র বেন বাগবজ্রমুনির অভিশাপে প্রথমে গতাসু, পরে তার অঙ্গ থেকে পৃথু রূপে জন্মগ্রহণ করেন এবং দুর্ভিক্ষ পীড়িত অনাহারক্লিষ্ট প্রজাদের সকরুণ আর্তনাদ শুনে ধরণীকে শস্য শ্যামলা করে তোলেন। আবার সে পৃথু মহারাজ কিভাবে দুরভিসন্ধিপরায়ণ দেবরাজ ইন্দ্রের হাত থেকে তার যজ্ঞাশ্ব উদ্ধার করেন এবং ব্রহ্মার উপদেশ শুনে তাকে ক্ষমা করে ভগবান বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হন, তাই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। ভগবত ভজনে উদাসীন ব্যক্তিগণকে ভগবত ধর্মে প্রবৃত্ত করে এবং ভগবত ভক্তজন তৎপর ব্যক্তিগণের মধ্যে ভগবত ধর্মের প্রতি উৎসাহ বৃদ্ধি করে কিভাবে জীবের পরম কল্যাণ সাধন সম্ভব, তাই আজকে এই অডিওর মূল বিষয়। তাহলে চলুন চলে যাই সরাসরি মূল উপাখ্যানে। পৃথু উপাখ্যান। প্রজাবৎসল প্রশান্তচেতা ঈশ্বরপরায়ণ মহাত্মা অঙ্গরাজের পুত্র উগ্র স্বভাব বেন নিজের দুশ্শীলতার জন্য ক্রুদ্ধ বাগবজ্রমুনির অভিশাপে গতাসু হলে রাজ্যে অরাজকতার সৃষ্টি করেন। প্রবল দস্যুগণের অত্যাচারে প্রজা সকলের মধ্যে অশান্তি সন্দর্শনে মুনিগণ বেনের দক্ষিণ হস্ত মন্থন করলে ভগবান নারায়ণের অংশে পৃথুর জন্ম হয়। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণগণ পৃথুর শুভ লক্ষণ ইত্যাদি দেখে তাকে যথাবিধি রাজসিংহাসনে অভিষিক্ত করলেন। রাজ্যাভিষেকের অব্যবহিত পরেই দুর্ভিক্ষ প্রপীড়িত অন্নক্লিষ্ট প্রজাপুঞ্জের সকরুণ আর্তনাদ শ্রবণ করে পৃথিবী ঔষধিসমূহের বীজ গ্রাস করেছেন স্থির করে সরাসন গ্রহণ করে পৃথিবীকে লক্ষ্য করে স্বরযোজনা করলেন। ধরণী পৃথু মহারাজের ক্রোধে ভীতা হয়ে প্রাণ ভয়ে গৌরূপ ধারণ করে ব্যাধ কর্তৃক অনুদ্রুতা মৃগীর মতো পলায়ন করতে লাগলেন এবং পৃথু তার পশ্চাতে ধাবমান হলেন। ধরণী প্রবল পরাক্রমশালী পৃথুর ক্রোধ থেকে পরিত্রাণ অসম্ভব বুঝে পলায়ন থেকে বিরতা হয়ে কাতর হৃদয়ে মহাভাগ পৃথুর শরণাপন্ন হলেন এবং শরণাগতা ভীতা ধরণীকে পৃথু ক্ষমা করলেন। ধরণীয় মহারাজ পৃথুর ইচ্ছা অনুরূপ বিবিধ শস্য উৎপাদন করে
প্রজাপুঞ্জের সুখবিধান করলেন। গ্রাম, সুবৃহৎ নগর, বিবিধ দুর্গ, ব্রজ, শিবির, আকর, খেট প্রভৃতি জনপদ সমূহ স্থাপিত হল। প্রজা সকল অকুত ভয়ে স্ব স্থানে পরম সুখে বাস করতে লাগলেন। তারপর মহারাজ পৃথু যজ্ঞ করতে মানস করে ব্রহ্মাবর্ত দেশে সরস্বতী তীরে বেদী নির্মাণ করার পর শত অশ্বমেধের সংকল্প করে দীক্ষা গ্রহণ করলেন। ভগবান বিষ্ণু যজ্ঞপতি রূপে অবতীর্ণ হওয়ায় ব্রহ্মা, শিব, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, দানব, দৈত্য, গুজ্জক তথা ভগবৎ পার্ষদ কপিল, নারদ, দত্তাত্রেয়, সনকাদি ঋষিগণ শ্রী ভগবানের অনুগমন করেছিলেন। অশ্বমেধ দ্বারা ভগবান অধক্ষজের অর্চনকালে ঈর্ষাপরায়ণ ইন্দ্র যজ্ঞ পশুকে অপহরণ করে আকাশ পথে পলায়নকালে মহর্ষি অত্রি দেখতে পেয়ে পৃথুকে জানান। পৃথুতনয় ক্রুদ্ধ হয়ে তীর ধনুক দিয়ে ধাবমান হলে ইন্দ্র অশ্ব পরিত্যাগ করে পলায়ন করলেন এবং পৃথুতনয় অশ্ব নিয়ে যজ্ঞস্থানে প্রত্যাগমন করলেন। ভীত হয়ে ইন্দ্র পলায়ন করলেও যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করার আশা ইন্দ্রের প্রবল ছিল। অতএব সেই অশ্ব যূপকাষ্ঠে বদ্ধ হলে ইন্দ্ররাজ প্রগাঢ় অন্ধকার সৃষ্টি করে নিজের শরীর আচ্ছন্ন করার পর সুশোভিত যূপ থেকে পুনর্বার হরণ করেন এবং গমনকালে অত্রি আবার পৃথুরাজতনয়কে বিষয়টি জানান। বীরশ্রেষ্ঠ পৃথুরাজতনয় ক্রুদ্ধ হয়ে খরতর স্বর নিক্ষেপ করলে ইন্দ্ররাজ অশ্ব পরিত্যাগ করে অন্তর্হিত হলেন। বিপুল পরাক্রমশালী পৃথু দেবরাজ ইন্দ্রের এমন হীন কর্মে ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বধ করার জন্য অস্ত্র গ্রহণ করলেন। ব্রহ্মা অমিত তেজশালী ইন্দ্রের সঙ্গে যুদ্ধারম্ভ, পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত বিষ্ণু সেবাভিলাষে পৃথুরাজের কর্তব্য নয় এবং দৈব কর্তৃক কর্মের বিঘ্ন সম্ভাবনা ও কর্মের অনিত্যতা তথা অনিত্য বিষয়ে অভিনিবিষ্ট না হয়ে নিরন্তর ভগবদ আরাধনাই কর্তব্য ইত্যাদি উপদেশ দান করলে উভয়ের সঙ্গে মিত্রতা স্থাপিত হল। তারপর পৃথু রাজ্যে প্রত্যাবর্তন করেন এবং অশেষ যশ বিস্তার করে অবনীমণ্ডল শাসন করে অবশেষে বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। অনন্তর পৃথুর মহাসত্র নামক যজ্ঞে দেবতা, ব্রহ্মর্ষি এবং রাজর্ষি সমূহ আহুত হয়ে উপস্থিত হলে ভগবান বিষ্ণুই আত্মার আরাধ্য এই উপদেশ দান করেন। ভগবত ভজনে উদাসীন ব্যক্তিগণকে ভগবত ধর্মে প্রবৃত্ত করে এবং ভগবত ভজন তৎপর ব্যক্তিগণের উৎসাহ বৃদ্ধি করে বললেন, যেন কোনো রাজকুলের তেজ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের প্রতি প্রভাব প্রকাশ না করে। তারপরে যখন ব্রাহ্মণ এবং দেবতা সকল পৃথ্বী প্রতি প্রযুক্ত আশীর্বাদ করেছিলেন, তখন সূর্যের ন্যায় অমিত তেজস্বী চারজন ব্রহ্মর্ষি আগমন করলে পৃথু তাদের যথারীতি সম্মান প্রদর্শন করে সংসার অনলে তপ্ত ব্যক্তিদের পরম কল্যাণ অনায়াসে কি প্রকারে লাভ হয় জ্ঞাত হওয়ার জন্য প্রার্থনা করলেন। পৃথুর এই প্রকার গম্ভীর সর্বভূত হিত সুমধুর প্রশ্নে ব্রহ্মর্ষি সনত কুমার আনন্দিত হয়ে বললেন, নিখিল শাস্ত্রাদির সম্মুখ বিচারে নিশ্চিত হয়েছে যে অনাত্ম বস্তুতে অনাসক্তি ও ভগবানে রতি জীবের স্বরূপ ধর্ম। অনাত্ম আসক্তি ক্রমে জীবের চিত্ত বিকার, স্মৃতিনাশ ও জ্ঞানভ্রষ্ট হয় এবং জীব অনিত্য বিষয়ে মত্ত হয়ে
সংসারে বাস করে। বিবেকী পুরুষগণ ইন্দ্রিয় পতীত সর্বব্যাপী পরম পুরুষ নিত্যকাল বর্তমান শ্রী ভগবদ অনুশীলনে নিযুক্ত হন। ভগবানের পাদ পঙ্কজ পলাশ সমূহের বিলাস স্মরণ মাত্রেই অনায়াসে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়। অতএব জীবের পরম মঙ্গল শ্রী ভগবানের সেবায় নিযুক্ত হন। সাধু হৃদয় পৃথু এইরূপে জীবের পরম কল্যাণ বিষয়ে উপদিষ্ট হয়ে বিষয়সমূহ শ্রী ভগবানের নির্বন্ধ করে সমাহিত চিত্তে অনাসক্ত হয়ে নিরন্তর আত্মানুশীলনে নিযুক্ত হলেন। পৃথুর বিজিত্বাশ্ব, ধূম্রকেশ, দ্রাবিণ এবং বৃক নামে 5টি পুত্র ছিল। তারপর পুত্রের হাতে রাজ্য এবং ঐশ্বর্যাদি সমর্পণ করে একান্তভাবে হরিভজন মানসে পত্নীসহ তপবনে প্রস্থান করেন। বানপ্রস্থ ধর্মে অবস্থিত হয়ে শুষ্কপত্র, ফলমূল ভক্ষণ, কোনোদিনও বা অম্বুমাত্র পান, মৌনব্রত, অনাবৃত স্থানে বাস প্রভৃতি কঠোর বৈরাগ্য অভ্যাস করতে লাগলেন। ক্রমে চিত্তশুদ্ধ হয়ে শুদ্ধ ভক্তির উদয়ে নিরন্তর হরিস্মরণ করতে করতে বিষ্ণুধামে গমন করলেন। শুনলেন পৃথু উপাখ্যান।